সো এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা 12 জন বন্ধুরা মিলে কিভাবে কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম এই অফবিট সি বিচ, যেটার নাম হচ্ছে বাঁকিপুত। আর আজকের এই ভিডিওতে থাকবে আমাদের এই স্টেকেশনের ডিটেলস, এই হিডেন সি বিচটা রিলেটেড যাবতীয় সমস্ত ইনফরমেশন। সো চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। সো 11:35 বাজে ঘড়িতে। কলকাতা থেকে বেরিয়েছিলাম আমরা প্রায় 7টার সময়। সো 4.5 ঘন্টার একটা জার্নির পর আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন আজকের। এই জায়গাটার নাম হচ্ছে বাঁকিপুত। আরও বাকি ডিটেলস তোমাদের চলো রুমে গিয়ে বলছি। আর এই যে কটেজেসগুলো এবার স্টার্ট হচ্ছে, দেখো কী সুন্দর এক একটা কটেজেস। সো এটা একটা 3 বেড রয়েছে, এদিকে একটা 3 বেড রয়েছে। এটা আমার রুম বেসিক্যালি, এখানে আমার বন্ধুরা রয়েছে। সো এক একটা রুমের নাম করা হয়েছে, যেমন এটার নাম হচ্ছে কপাল কুণ্ডলা, এটার নাম হচ্ছে নবকুমার। আর সামনে এরকম সিটিং এরিয়া রয়েছে, একটা এরকম বসার জায়গা, আর একটা খুব সুন্দর এরকম চেয়ার রয়েছে, টেবিল রয়েছে সামনে। আর এই রুমটার সামনেও সেরকম সেম ব্যবস্থা। না আসতেই ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। আর ওয়েলকাম ড্রিঙ্কসে আজকে রয়েছে আম পান্না। এত সুন্দর হবে জায়গাটা আমি এক্সপেক্ট কিন্তু সত্যি বলতে করিনি। এটা হঠাৎ করে খুঁজে পেয়েছিলাম আমি ইন্টারনেটে, আর সত্যি বলতে খুব সুন্দর বেরোলো ওই জায়গাটা। কিন্তু উপরটা পুরো এরকম খড়ের করা রয়েছে, আর এক একটা রুম এরকম রয়েছে পুরো। চলো আরও কয়েকটা রুম তোমাদেরকে দেখাই, এখানে আমার বাকি আরও বন্ধুরা রয়েছে। সো এইগুলো হচ্ছে ডাবল বেডরুম, আর সব কটা এরকম সামনে চেয়ার রয়েছে, সিটিং এরিয়া রয়েছে। আর এইখানটা একটু গার্ডেন মতো রয়েছে জায়গাটা, এক এক করে সব কটেজেস রয়েছে এখানে। তো এটা 4 বেড কটেজ রয়েছে, এখানেও রয়েছে আমার বন্ধুরা। বাকি আমরা এসছি অলমোস্ট 12 জন, তো সবাই এক এক করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব রুমে। তো এটা একটা গেমিং এরিয়া রয়েছে, ক্যারাম বোর্ড রাখা রয়েছে, এমনি চেয়ার টেবিল রাখা রয়েছে। আর এই যে কিচেন এরিয়া, আর এই যে ডাইনিং টেবিল রয়েছে লাঞ্চের জন্য এখানে। আর লাঞ্চ করার আগে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে একটু স্নান করতে যাওয়া যাক। বাট আমাদের রিসোর্ট থেকে যেহেতু বিচটা অনেকটা দূরে, আর সেই সময় ভাটা ছিল, তো আমাদের রিসোর্টের যারা ছিলেন ওনারাই বললেন যে পুকুর রয়েছে, পুকুরে আপনারা স্নান করতে পারেন। তো আমরা পুকুরে কিছুক্ষণ স্নান করলাম, টাইম স্পেন্ড করলাম, তারপর সবাই মিলে চলে এলাম লাঞ্চ করতে। অ্যান্ড লাঞ্চ করার সেট আপটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, প্রপার টেবিল অ্যান্ড চেয়ারে বসে খাওয়া দাওয়া। আর লাঞ্চে ছিল একটা সিম্পল বাঙালি লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর মাছের জাল দিয়ে আমরা লাঞ্চ সারলাম। সো একটা বাঙালি লাঞ্চ হলো, ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ দিয়ে লাঞ্চ সারলাম আমরা। সো এবার চলো তোমাদেরকে একটা করে রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই, অ্যান্ড তোমাদেরকে দেখাই যে প্রতিটা রুমে কী কী অ্যামিনিটিস ফেসিলিটিস পাচ্ছ, আর প্রত্যেকটা রুম ভেতর থেকে দেখতে কতটা সুন্দর। এক এক করে তোমাদের সব রুমগুলো একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। সো এটা হচ্ছে 4 বেড রুম, এখানে একটা বেড রয়েছে, ওইখানে একটা বেড রয়েছে। সো অনেক বড় একটা স্পেশিয়াস রুম, মাঝখানে এখানে এসি রয়েছে, দুদিকে দুটো ফ্যান ওপরে, আর এই ছোট্ট সুন্দর কিউট ল্যাম্পসগুলো রয়েছে উইথ বেড সাইড টেবিল বোথ সাইডে রয়েছে কিন্তু। আর যদি তোমাদেরকে জাস্ট বাথরুমটা দেখাই, তো বাথরুমটা একদম ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে এখানে। ওয়েস্টার্ন সাইডে তোমার টয়লেট পাবে, একটা বেসিন রয়েছে, আর এই যে মিরর রয়েছে। অ্যান্ড পুরো রুমের সব ফার্নিচার কিন্তু কাঠের, আর বেত, বেড়া এইসব দিয়ে তৈরি। পুরো একদম ট্র্যাডিশনাল লাইক টাচ দিয়ে পুরো রুমটা ফিনিশ করা রয়েছে। তার সাথে ওয়ার্ম লাইটস রয়েছে এখানে, এখানে টিভি দেওয়া রয়েছে, এখানে টেবিল রয়েছে, চেয়ার্স রয়েছে, জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার সাথে এখানে আয়না আর জানলা, তার সাথে কার্টেন্স দেওয়া রয়েছে এখানে। আমার খুবই সুন্দর করে কিন্তু প্রত্যেকটা রুম সাজানো, আর প্রতিটা রুমে কিন্তু বেসিক অ্যামিনিটিস অ্যান্ড ফেসিলিটিস তোমরা পাচ্ছ। এবার চলো তোমাদেরকে যে ডাবল বেড রুমটা আছে সেটা একবার দেখিয়ে দিই। অ্যান্ড এটা হচ্ছে ডাবল বেড যে রুমটা, সেই রুমটা একদম ছোট্ট রুম, একদম ছোট্ট একটা টেবিল এখানে। প্রত্যেকটা ঘরে কিন্তু তোমরা এসি পেয়ে যাবে, টিভি রাখা রয়েছে, আর বেড সাইড ওখানে টেবিল উইথ ল্যাম্প। ছোট্টর মধ্যে খুবই সুন্দর রুম এটাও, আর প্রত্যেকটা তোমরা স্পেস পেয়ে যাচ্ছ। ওখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, তো বিকেলবেলা আরাম করে তোমরা বসে জায়গাটাকে এনজয় করতে পারবে। আর জায়গাটা যেহেতু সমুদ্রের ধারে, প্রচুর হিউমিডিটি, ক্রমশ ঘাম হচ্ছে, আর টেম্পারেচারও কিন্তু আজকে অলমোস্ট 40 ডিগ্রির কাছাকাছি রয়েছে বাইরে। আর এবার চলো যে রুমটায় আমরা রয়েছি সেই রুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে 3 বেড রুম রয়েছে। সো এটা কিন্তু ভীষণ বড় একটা রুম, আর এখানে সিঙ্গেল বেড রয়েছে, তার সাথে এখানে ডাবল বেড রয়েছে। জিনিসপত্র একটু স্ক্যাটার করা রয়েছে, কারণ ছেলেরা রয়েছে, সব কটা জিনিসপত্রই সব বাইরে এদিক ওদিক করে রাখা রয়েছে। অ্যান্ড এই এসি রয়েছে, টিভি, এখানে জামাকাপড় রাখা একটা ছোট্ট ওয়ার্ড্রপ, আর বোথ সাইড টেবিলস, তার সাথে এখানে জগ আর গ্লাসেসও দেওয়া রয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু এরকম একটা ছোট্ট কিট তোমরা পেয়ে যাবে, যার মধ্যে টুথব্রাশ,
টুথপেস্ট আর চিরুনি দেওয়া রয়েছে। সো মোটমাট এই ছিল মৃন্ময় কুটিরের প্রত্যেকটা ঘরের একটা ছোট্ট ওভারলুক। তো তোমরা যদি একদিনে ছুটি কাটানোর জন্য এরকম কোনো শান্ত নিরীহ পরিবেশে আসতে চাও ফ্যামিলি নিয়ে, বন্ধুদের নিয়ে, তোমরা তো ইজিলি এই জায়গাটাকে চুজ করতে পারো অ্যাজ এ ডেস্টিনেশন। কলকাতা থেকে অলমোস্ট 4 ঘন্টা 4.5 ঘন্টার ড্রাইভ, কাঁথি থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টা তোমাদের লাগবে অটো করে বা নিজেদের গাড়ি করে। সো খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত হয়েছে। তারপর দুপুরবেলায় অল্প একটু রেস্ট নেওয়ার পর আমরা সবাই মিলে ঘুরে এলাম আমাদের রিসোর্টের ঠিক অপোজিটে অবস্থিত দরিয়াপুর লাইট হাউস থেকে। মারাত্মক উঁচু একটা স্ট্রাকচার, অ্যান্ড এখানে ওঠার জন্য কিন্তু সিঁড়ি রয়েছে ভেতর দিয়ে। অ্যান্ড উপরে ওঠার পর উপর থেকে যে 360 ভিউটা দেখা যাচ্ছিলো, এক কথায় অসাধারণ। অ্যান্ড এটায় কিন্তু এন্ট্রি ফি আছে 20 টাকা করে পার পারসন। অ্যান্ড তোমরা এই উপরে ওঠার পর কিন্তু মনে হবে সেই টাকাটা একেবারে ওয়ার্থ ইট। তারপর সেখান থেকে নেমে আমরা আমাদের গাড়ি বার করলাম, আর গাড়ি বার করে রওনা দিলাম বাঁকিপুর সি বিচের উদ্দেশ্যে। অ্যান্ড সি বিচের দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই সিনিক। অ্যান্ড এটা অলমোস্ট আমাদের রিসোর্ট থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। অ্যান্ড সেখানে আমরা অলমোস্ট 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। সো একটা জায়গায় গিয়ে আমাদের গাড়িটা পার্ক করলাম আমরা, তারপর সবাই মিলে একটু হাঁটা পথেই এগোলাম বিচের দিকে। অ্যান্ড যেখানে গাড়ি রেখেছিলাম ওখান থেকে একটুখানি উপরের দিকে হাঁটতে হলো আমাদের। অ্যান্ড আমরা সব বন্ধুরা মিলে ওখানে ডিসাইড করেছিলাম যে বিচে একটু ক্রিকেট খেলবো। এই ক্রিকেটের সব জিনিসপত্র, ব্যাট, বল, উইকেট, এগুলো সব আমরা ক্যারি করছিলাম কিন্তু সেই কলকাতা থেকে। সো জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইজ। এরকম একটা অফবিট নিরিবিলি সি বিচ আমাদের কিন্তু বেঙ্গলে এক্সিস্ট করে। অ্যান্ড এই বিচে কিন্তু আমরা 12 জন ছাড়া আর কিছুজন মানুষ ছিল, ম্যাক্সিমাম সব লোকাল মানুষ, বাকি আমাদের বাইরের কোনো কিন্তু ট্যুরিস্ট ছিল না। অ্যান্ড একদম শান্ত পরিবেশে তোমরা কিন্তু একদম কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবে নিজেদের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস বা প্রিয়জনদের সাথে। ওয়েলকাম টু বাঁকিপুর সি বিচ। ক্রিস্টাল ক্লিয়ার নয়, বাট কোনো ক্রাউড নেই, কোনো ক্রাউড নেই, একদম ফাঁকা একটা সি বিচ, কেউ নেই বলতে গেলে, কেউ নেই। হার্ডলি 1-2 ট্যুরিস্ট বা লোকাল লোকজন রয়েছে, আর বাকি আমরা রয়েছি। সো পিছনের ওই সমুদ্র রয়েছে, আর এরকম একদম অফবিট একটা সি বিচ। এখানে অনেকে নামও জানে না, অনেকে জানেও না যে দীঘা, মন্দারমণি, তাজপুর ছাড়াও কোনো সমুদ্র সৈকত এক্সিস্ট করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। দেন আমরা বন্ধুরা ওখানে কিছুক্ষণ ক্রিকেট খেলে নিজেদের মতো টাইম স্পেন্ড করে একটু যখন অন্ধকার হয়ে গেল ফিরে এলাম আমাদের রিসোর্টে। অ্যান্ড রিসোর্টে ফিরে এসে এটা হচ্ছে রিসোর্টের সন্ধ্যাবেলার লুক। দেখো পুরো চারদিকে কিন্তু লাইট দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে কিন্তু কোনো গেস্ট কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট না হয়। অ্যান্ড সুন্দর একটা ভাইবস কিন্তু আসছিল এই লাইটিং থেকে। অ্যান্ড সন্ধ্যেবেলায় কিন্তু আমাদেরকে চা, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করা হয়েছিল। বাট সেই সময় খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম, আমাদের ক্লিপিং নেওয়া হয়নি সেই পোর্শনগুলো। তো ডিরেক্ট তোমাদেরকে ডিনার শো করছি। অ্যান্ড ডিনারে আমাদেরকে সার্ভ করা হয়েছিল রুটি, যে ভাত খাবে তার জন্য ভাত, আর একটা ভাজা, আর তার সাথে এক বাটি চিকেন, একদম ঘরোয়া স্টাইলে প্রিপেয়ার করা। সো ডিনার কমপ্লিট করলাম, আর একটা খুবই সুন্দর আর সিম্পল ডিনার ছিল। রুটি, একটা ভাজা ছিল, আলু আর ভেন্ডি, তার সাথে ছিল হচ্ছে চিকেন। তো খুবই সুন্দর একটা অ্যান্ড সিম্পল একটা ডিনার কমপ্লিট করলাম এখানে আমরা। আর এবার প্রায় রাত হয়ে গেছে 10:30টার কাছাকাছি। তো এবার ঘুমিয়ে পড়ার পালা, কারণ কালকে আমরা চেক আউট করবো। চেক আউট করে চেষ্টা করবো একটা আশেপাশে কোনো একটা বিচ এক্সপ্লোর করা, হয় মন্দারমণি নয় তাজপুর, দেন আবার head back করবো towards Kolkata. So a very good morning from this beautiful eco-tourism resort which is মৃন্ময় কুটির. So আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, মানে ডে 2 বেসিক্যালি, বাট এক নাইটের জন্য এসেছিলাম। সো আজকে আমাদের লাস্ট ডে একেবারে বলতে গেলে। সো খুব ভালো কেটেছে এই একটা দিন। অ্যান্ড অনেস্টলি এত সুন্দর পরিবেশ অ্যান্ড এত সুন্দর একটা কটেজেস, একটা রুম, তো খুবই সুন্দর কেটেছে পুরো রাত। আর পরিবেশ বলো বা আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর কিন্তু।
সো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটুখানি এই যে ছোট্ট গার্ডেন আছে এখানে, প্রচুর আম গাছ আছে এখানে। তো আম গাছ থেকে পাকা আম কালেক্ট করার জন্য বেরিয়েছিলাম। তো অনেক কটা পাকা আম কালেক্টও করা হয়ে গেছে। সো যাই হোক, তোমাদেরকে এই জায়গার একটু লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। তোমাদেরকে যদি তোমরা বাসে করে আসো বা অন্য মোডস অফ ট্রান্সপোর্টে আসো, তোমাদের কাঁথি নামতে হবে। কাঁথি থেকে তোমাদেরকে আসতে হবে হচ্ছে বাঁকিপুর। বাঁকিপুর হচ্ছে কাঁথি থেকে অলমোস্ট ওই অ্যারাউন্ড 16-17 কিলোমিটারের ড্রাইভ। তো তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে, রিজার্ভড অটো 500 টাকা 600 টাকা করে নিতে পারে একটা শেয়ার অটো। অ্যান্ড তোমরা যদি নিজেদের গাড়িতে আসো, তোমাদেরকে লোকেশন সেট করতে হবে হচ্ছে দরিয়াপুর লাইট হাউস, যার অপোজিটেই কিন্তু এই রিসোর্টটা রয়েছে। আর তোমরা ডিরেক্ট মৃন্ময় কুটির যদি সার্চ করো, তোমরা কিন্তু ডিরেক্টলি এই হোমস্টে বা এই রিসোর্টটার তোমরা কিন্তু লোকেশন পেয়ে যাবে ডিরেক্টলি অন গুগল ম্যাপস। ঠিক আছে, আর গুগল ম্যাপসে রিভিউজ वगैरह চেক করতে পারো। আমি রিভিউজ চেক করেই বুক করেছিলাম, অ্যান্ড আমি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হইনি। একদম যেগুলো লেখা আছে বা যে পিকচার্সগুলো আপলোডেড আছে, একদম সেম টু সেম কিন্তু আমি এসে পেয়েছিলাম এখানে। আর আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড এভরিথিং আরও প্রোভাইড করে দেবো, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। বা চলো স্ক্রিনেই প্রোভাইড করে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা কল করে বুক করতে পারো। ওনারা ডিরেক্টলি তোমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপ্রোচ করে নেবে, অ্যান্ড সেখান থেকে তোমরা বাকি কনভারসেশন এগিয়ে বুক করতে পারবে কিন্তু এই জায়গাটাকে। এই রিসোর্টের সামনে থেকে যে রাস্তাটা যাচ্ছে, এটা ডিরেক্ট কিন্তু গিয়ে দীঘায় কানেক্ট হচ্ছে পুরো মেরিন ড্রাইভ ধরে। সো তোমরা যদি এখানে এক নাইট স্পেন্ড করে অন্য কোনো বিচে যেতে চাও, মন্দারমণি, তাজপুর, দীঘা, শঙ্করপুর, এই সেম রাস্তা ধরে কিন্তু তোমরা যেতে পারবে। ইভেন আমরা আজকে চেক আউটের পর প্ল্যান করছি যে কলকাতা ফেরার আগে কোথাও একটা ঘুরে তারপর কলকাতা ফেরার জন্য। সো ইয়া, এই মেরিন ড্রাইভটা ধরে কিন্তু তোমরা যেতে পারো, একদম সমুদ্রের ধার দিয়ে রাস্তা। তোমাদের খুব সুন্দর লাগবে কিন্তু ডে টাইমে যখন তোমরা ট্রাভেল করবে। সো হ্যাঁ, ওভারঅল এই ট্রিপটা খুবই সুন্দর ছিল, যেমনটা আমি বললাম। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে এরকম ভিডিও আরও আসতে চলেছে বা আসবে ইন ফিউচার, তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যতটা পারি এই হিডেন জেমসগুলো এক্সপ্লোর করে তোমাদেরকে শোকেস করার চেষ্টা করি। সো ভিডিওটা এখানেই আজকে এন্ড করছি, ততক্ষণের জন্য বাই।